আজকে আমি চলে এসেছি বাংলাদেশ চায়না ক্লাবে এবং এখানে চলছে ঈদ-উল-আজহা মেহেন্দি ফেস্টিভ্যাল। তো তোমরা জানো যে ঈদ কিন্তু অসম্পূর্ণ থাকে মেহেন্দি না দিলে। তো আজকে চায়না ক্লাবের যত মেম্বার্সরা আছেন তারা কিন্তু সবাই একত্রিত হয়েছে। আমাদের এই ফেস্টিভ্যালটা কিন্তু একদম মিডনাইট পর্যন্ত চলবে। তো যারা ক্লাব মেম্বার্স আছে অনলি ওপেন ফর দেম। তো বাংলাদেশ চায়না ক্লাবকে অনেক থ্যাঙ্কস যে এত সুন্দর একটা আয়োজন তারা করেছে। তো এটা হচ্ছে আমি প্রথম হাতটা দিলাম। আর এখানে খুব সুন্দর টোকেন সিস্টেম করা হচ্ছে, পাশাপাশি আমাদের এখানে ঝালমুড়িরও ব্যবস্থা রাখা হয়েছে। তো আমার কাছে বেশ ভালো লাগছে। আমি একটু দেখাই ক্লোজলি, এদিকে আসো। আমি এপাশে যদি দেখাই, আমার মেহেদিটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাইভে কারা কারা জয়েন হয়ে গেছে একটু লাইভটা শেয়ার করে দাও। আপু তোমাদের হাতটা একটু সামনে দিবা, আমি জাস্ট হাতটা দেখাবো। হ্যাঁ, এই যে দেখো, ওয়াও বিউটিফুল। এখানে হচ্ছে ওদেরই আসলে ঈদ, আমি ফেস দেখাচ্ছি না কারো। আর এইটা হচ্ছে হাতগুলো, দেখেন কি সুন্দর করে ওরা মেহেদি পড়েছে। আর এখানে হচ্ছে আমার মেহেদিটা এখন করানো হচ্ছে। তো যারা যারা জয়েন হয়ে গেছো লাইভে, লাইভটা শেয়ার করে দাও আপু, একটা সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এই মুহূর্তে যারা আছো আমরা একটু বলে দিই যে আমাদের চায়না ক্লাবের যারা হচ্ছে সদস্য হতে চাও বা মেম্বার হতে চাও, তারা কিন্তু আমাদের বাংলাদেশ চায়না ক্লাবে যোগাযোগ করতে পারো। আমাদের এখনো ওপেন আছে। সো আমাদের চায়না ক্লাবে লাইফ টাইম মেম্বারশিপ আছে, ইয়ার বেসিসে আছে বা বিভিন্ন ধরনের আছে। সো তোমরা এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো। আমি হচ্ছে ওদের লাইফ টাইম মেম্বার। সো আরেকটা দেখাই, চায়না ক্লাবে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। আর এটা হচ্ছে আমরা এখনো অনেক কিছুই তোমাদের সামনে লঞ্চ করি নাই। সো খুব সুন ধাপে ধাপে সবকিছুই লঞ্চ হবে। সো এই যে মেহেদি ফেস্ট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমি প্রথম একটা দিয়ে দিলাম। এটা কেমন হয়েছে ডিজাইনটা তোমরা বলো। হ্যাঁ, তুমি বাইরে চলে আসো, আমি একটা একটু পরে আসতেছি। এর ফাঁকে তুমি তাহলে আরেকজনকে দিতে পারবা। চলো। সো আমি আছি এখানে চায়না ক্লাবে, আর এটা হচ্ছে আমাদের ক্লাবের ভেতরেই। এখানে হচ্ছে ঝালমুড়ি রেডি করা হচ্ছে। তো মামা আজকে কতগুলো বানালেন বলেন এই পর্যন্ত? 100। আচ্ছা, আমার জন্য আরেকটা দিন, খুবই মজা। এই যে লাইভ মেক করা হচ্ছে, এটা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন। লাইক আপনার যদি মনে হয় যে আপনি ঝাল কম নেবেন তাহলে কম নেবেন, ঝাল বেশি নিলে বেশি নেবেন। আমার কাছে এত মজা লাগছে যে মামাকে বললাম যে আরেকটা রেডি করতে। আর এখানে খুবই মজা করে মামা রেডি করছে। এতক্ষণ গান চলছিল, আমাদের যেহেতু লাইভ এই জন্য আমরা গান অফ করেছি। বাট আদারওয়াইজ এখানে খুবই গান একটা ফেস্টিভ মোমেন্ট চলছিল। এই পাশটা একটু দেখে দিতে বলে। সো এটা হচ্ছে আমাদের চায়না ক্লাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই সুন্দর সুন্দর কমেন্টস করছে। ওকে, সো আজকে মনে হচ্ছে যে না, আসলে ফাইনালি ঈদ চলে আসছে না। এই যে দেখো, এখানে আরেকটা ডিজাইন করা হচ্ছে। এখানে আপুরা অনেক কষ্ট করছে, একটার পর একটা মেহেদি দিচ্ছে। মেহেদি আর্টিস্টদের আসলে যা হয়। আর এখানে কিন্তু তোমরা চাইলে তোমাদের ডিজাইন পছন্দ করে নিতে পারো। হ্যাঁ, তোমাদের পছন্দ মতো ডিজাইন নিতে পারো। আর এইখানে দেখো কি সুন্দর সুন্দর ওরা হচ্ছে হাতে মেহেদি পড়েছে। এই যে দেখো, মেহেদি ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি। ওয়াও, অনেক সুন্দর অনেক সুন্দর। আচ্ছা, আর তোমরা যারা হচ্ছে চায়না ক্লাবে এখনো আসো নাই, আজকে আমি একদমই রেডি হয়ে আসি নাই, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমি ভেবেছিলাম যে আসবো না, একটু রেস্ট নিব। পরে ভাবলাম যে না, মেহেদি ফেস্ট মিস করা যাবে না। আর যেহেতু এত আপুরা চলে আসছে এখানে, আর নিচে কফি শপ আছে, কফি শপে ভাইয়ারা বসে আছে, আপুরা এখানে মেহেদি দিচ্ছে, নিচে ভাইয়ারা কফি শপে বসে আছে। বাচ্চাদের যাদের নিয়ে এসেছে তারাও কিন্তু এখানে এনজয় করতে পারছে। এখানে কিন্তু আপু চলে আসেন, আমাদের এখানে লাইজ আপু আছেন যিনি আসলে এটা পুরোটা তত্ত্বাবধান করছেন। আপু, এই আয়োজনটা যে করেছেন এটার পেছনে মানে রিজনটা কি, বা এটা কখন রেডি করা হলো, মানে প্ল্যানটা কিভাবে হলো? এই মেহেদি উৎসবটা 3-4 দিন আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব রাজু ভাই বললো যে আপা এরকম একটা মেহেদি উৎসব করতে চাই। আমি ইনস্ট্যান্টলি সবকিছু ঠিক করে ফেললাম একদম আমার লোকজনকে। আচ্ছা, আজকে হচ্ছে কারা কারা মেহেদি এখানে পড়াচ্ছে আর্টিস্টরা? আজকে এখানে মেহেদি আর্টিস্টরা এসেছে কয়জন এসেছে? 3জন এসেছে। সো কেমন এনজয় করছে আমাদের? ভালো এনজয় করছে। অলরেডি এখানে 50% হ্যাঁ, অনেক ভিড় এবং এখনো দিচ্ছে। আমি ভালো একটা মানে এখানে অনেক সবাই খুশি মেম্বাররা। তাদের সাথে আবার ঝালমুড়ি আছে কমপ্লিমেন্টারি, আবার
আছে। তাই? ও ডিনারটা আমি জানতাম না আসলে। সো এটা কি চায়না ক্লাবের পক্ষ থেকে ঈদ আয়োজন? ওকে, তাই? আমার স্পন্সর। ওকে, সো চায়না ক্লাবে আসলে আমরা যারা হচ্ছে মেম্বার আছি তাদের অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাকে যে আপনারা এটা রেডি করেছেন। হ্যাঁ, টোকেন সহই কিন্তু আমরা সবাই প্রত্যেকে খুব অর্গানাইজড ভাবে এখানে টোকেন অ্যারেঞ্জ করেছি। টোকেন সহ দিচ্ছি আমরা, যে আগে আসবে সে আগে টোকেন পাবে। সো এটা কয়টা পর্যন্ত চলবে রাত? এটা ঠিক রাত 10টার সময় শেষ হয়ে যাবে, কারণ আমি 3টা থেকে এখানে এসেছি। কালকে ঈদ, আমার বাসার কোনো কাজ হয় না, এখানেই কাজ। হ্যাঁ, আর সবাই তো আসলে আবারও বাড়ি গিয়ে সব আপুরা আসলে কাজ করবে। সো এই যে দেখো এখানে আমাদের মেহেদি ফেস্ট অনগোয়িং। সো রাত্র 10টা পর্যন্ত চলবে। আশেপাশে যারা আছো, যারা চায়না ক্লাবের মেম্বার আছো, তারা চলে আসতে পারবা। আর চায়না ক্লাবের মেম্বার যারা হতে চাও, ঈদের পর আমাদের কিন্তু ওপেন থাকবে। এই যে আর একটা ডিজাইন দেখাচ্ছি। সো এখানে কিন্তু ওরা ডিজাইন নিজেরাই দিচ্ছে, আবার চাইলে তোমরা কিন্তু চয়েস করেও নিতে পারো তোমাদের মতো ডিজাইন। ঠিক আছে, ওই সেলফি ছিল। তো আজকে আমি একটু হোয়াইট করেছি কারণ আমি ভাবলাম যে মেহেদিটা দিব, যেহেতু তাহলে পরে। আর আজকে আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। সো সকাল থেকে আসলে আমার শ্বশুর বাড়িতে গরু কেনাকাটা, যাদের প্রতি বাড়িতেই হয় আর কি, গরু নিয়ে সবাই ব্যস্ততা, কি রান্না হবে আগামীকাল, কি হবে না হবে, আমার শাশুড়ি মা এগুলো নিয়ে আলোচনা করছি। সো ভাবলাম যে আজকে ঠিক আছে, আমরা আজকে রোজাও রেখেছিলেন, আমার শাশুড়ি মাও রেখেছিলেন, আমার মাও রেখেছিলেন। সো ইফতারের পর আসলে বের হলাম এবং ভাবলাম যে আজকে তো রোড একদম খালি ছিল। সো একটা আমি চলে আসলাম। বাংলাদেশ চায়না ক্লাবের মেহেদি ফেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আর নেউরি নিচে আছেন, আমি ব্লগের মাধ্যমে পরবর্তীতে দেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ঈদ কাটুক পরিবারের সাথে আনন্দ, এবং হ্যাভ আ সেফ জার্নি। যারা যারা ঈদ করতে দেশের বাহিরে যাচ্ছেন বা অনেকে ঢাকার বাহিরে চলে গেছেন, তো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।